শত্রুকে ধ্বংস করার দোয়াটি 7 বার আপনি পাঠ করুন, একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে, আপনার বিরুদ্ধে আর মুখই খুলতে পারবে না, আপনার আর ক্ষতি করতে পারবে না কোনোভাবেই। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রু অনেক শক্তিশালী, অনেক জনবল রয়েছে, কিন্তু আপনার অনেক শক্তি কম, কোনো সমস্যা নেই। আপনি আপনার শত্রুকে একেবারে দমন করে ফেলুন, একেবারে ঘায়েল করে ফেলুন, নিস্তেজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু আর ক্ষতি করতে পারবে না। তাই আমার দেখার নিয়মে যে আপনি দোয়াটি পাঠ করুন। আপনার হতে পারে শত্রু আপনার সম্মান নষ্ট করে, রাস্তা ঘাটে হাটে মাঠে যেখানে আপনার সাথে দেখা হবে আপনার সম্মান নষ্ট করে। আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু শত্রুর তো সম্মান নেই। তাই যেখানে আপনাকে দেখে আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে, আপনি কিছু বলতে পারছেন না, তার কারণ শত্রু অনেক জনবল রয়েছে, শক্তি রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কোনো দিক থেকে আপনি তার সাথে পারছেন না। তো আপনি চুপি চুপি দোয়াটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে। আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, মাফ চাইবে যে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর এভাবে অন্যায় অপরাধ করবো না তোমার সাথে, এভাবে বলবে। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে সাহায্য করার জন্য আপনি আমার দেখায় নিয়মে যে আমলটি করুন, দোয়াটি 7 বার পাঠ করুন, শত্রু একেবারে দমন হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন, কোন নিয়ম করবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি আপনি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসে এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামাজের পরেও পাঠ করতে পারবেন, যেমন মাগরিবের পরে এবং ফজরের পরে। এই সকল সন্ধ্যায় দোয়াটি আপনি পাঠ করতে পারেন। অন্য যে সময় আপনি পাঠ করবেন সে সময় আপনি শুরুতে উজু করবেন, এরপরে উত্তম একটি জায়গায় বসবেন পবিত্র, বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিয়ে। যখন দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, শত্রুকে ধ্বংস করার জন্য এই আমলটি করতেছি, এই দোয়াটি পাঠ করতেছি, শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, শত্রু যেন আমার আর কোনো ধরনের ক্ষতি করতে না পারে। এভাবে বলে তারপর আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. এভাবে যখন পাঠ করা যায় একটু ফুদেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. পাঠ করার সময় তারপর আপনি মনে দাঁড়িয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. পাঠ করার সময় প্রিয় ভাই বোন, কতবার ভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। এরপরে শেষে পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। এভাবে যখন দুই ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফজর, প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কি করবেন? ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন অনুনয় বিনয় করে, বিনয়ের সাথে বলবেন, হে আল্লাহ, শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন। অনেক ক্ষতি আমার করে, অনেক সম্পদের ক্ষতি করে আল্লাহ, সম্মানের ক্ষতি করে, সম্মান নষ্ট করে আল্লাহ, পরিবারের ক্ষতি করে। আপনি এই শত্রুকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, একেবারে ধ্বংস করে দিন। আমার বিরুদ্ধে যেন কথা না বলতে পারে, আমার যেন আর কোনো ধরনের ক্ষতি না করতে পারে, সেরকম ব্যবস্থা আপনি করে দিন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।